বিয়ের পর একটা মেয়ে শ্বশুরবাড়িতে যে কতটা অসহায় একটা ছেলে যদি তা বুঝতে পারতো তাহলে কষ্ট না দিয়ে সারা জীবন আগলে রাখতো। বিয়ের পর একটা মেয়ে কিন্তু দু চোখ ভরা স্বপ্ন নিয়ে তার শ্বশুরবাড়িতে আসে শুধু একটু ভালো থাকার জন্য আর শ্বশুরবাড়ির মানুষের থেকে একটু ভালো ব্যবহার পাওয়ার জন্য। আসলে এই সমস্ত জিনিসগুলো কটা মেয়ের ভাগ্যেই বা জোটে। আমাদের মতো কত মেয়েরা আছে শ্বশুরবাড়িতেও অবহেলিত, নির্যাতিত। অনেক সময় বুক ফাটে কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারে না। আসলে ভয়ে বা আসলে যে আমাদের কি হবে না হবে সেটা যদি আমরা চারদিকে তাকাই তাহলে কিন্তু বুঝতে পারবো। অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমাদের বাবা মা আমাদের শ্বশুরবাড়িতে পাঠায়, আর আমরা যে শ্বশুরবাড়িতে কতটা নির্যাতিত সেটা যদি আমাদের বাবা মা জানতে পারতো তাহলে মনে হয় তারা হার্ট অ্যাটাকে মারাই যেত। তাই অনেক মেয়েরা কিন্তু বুক ফাটে তো মুখ ফুটে কিন্তু কিছুই বাবার বাড়িতে বলে না। এটা কিন্তু আমাদের মতো অনেক ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু নির্যাতন মুখ বুজে সহ্য করে যাচ্ছে। একদিন আমার শাশুড়ি মাকে আমি বললাম যে মা, আমার বাবার বাড়ি থেকে তো অনেকবার অনেক কিছু রান্না করে পাঠাইছে, এখন তো আমার শ্বশুর বাড়ি থেকে কিছু পাঠাতে পারিনি, তো শাশুড়ি মা পোলাওয়ের চাল আছে, ফ্রিজে মাংস আছে, এগুলো কি আমি রান্না করে পাঠাবো? আমার শাশুড়ি মা আমার মুখের উপর না বলে দেয়, বলে আমার সংসারে এসব চলবে না। ওই মাংস মেহমান আসলে তাদের জন্য রান্না করে খাওয়াবো, আর পোলাওর চাল সেটাও তাদেরকে রান্না করে খাওয়াবো। তার মানে আমার মা বাবা মেহমানের লিস্টেও পড়ে না। আমি ঘরে বসে অনেক কান্না করছিলাম। এই যে আমার বাবার বাড়ি থেকে প্রতি বছর ইফতার, শীতের পিঠা, গরমের আম কাঁঠাল, পোলাও, মাংস, এত কিছু যে তোদের জন্য রান্না করে, কত কিছু যে পাঠায়, আসলে কি আর বলবো, তাদের কোনো শুকরিয়া জিনিসটাই নেই। আসলে আমার বাবার বাড়ি অনেক দূরে, সেখান থেকে এত এত খাবার টেনে এনে ওদেরকে খাওয়ালাম, আর সব ওরা ভুলে গেল। নরুলির তলে গেলেই সব কিছু আসলে ভুলে যায়, এটাই স্বাভাবিক। শুধু খাইতেই জানে আর খাওয়াতে শুধু একটুও জানে না। আসলে শাশুড়ি মার কথা সেই দিন শুনে আমার এত খারাপ লেগেছে তা বলতে পারবো না। আমি বিয়ের আগে বলতাম সব বউদের মুখে শুধু শাশুড়িদের বদনাম শুনি, আমি বিয়ের পর দেখব এই শাশুড়ির মধ্যে কি এমন আছে যে সবাই কেন শাশুড়ির নামে বদনাম রটায়। আমি আমার শাশুড়ির ভালো বৌমা হয়ে দেখাবো, আর ভালো মেয়ে হতেও পারবো কি না জানি না, কিন্তু ভালো যে বউ হব সেটা আমি প্রমাণ করে দেব। আগে তার ভালো বৌমা হব, তারপর তার মেয়ের স্থান দখল করব, যেন নির্দ্বিধায় সে তার কষ্টের কথাগুলো আমাকে বলতে পারে। সেই সংসারে আমার আত্মীয় স্বজন আমাকে যেন আমার শাশুড়ি রানী করে রাখতে পারে, আর আমিও তাকে রানীর মতো রাখতে যেন সক্ষম হই। সব সময় তার মন জয় করার চেষ্টা করব, সে কিতে খুশি কি সে বা অখুশি সেটা জানার চেষ্টা করব। এখন বুঝি বিয়ের আগে সব মেয়েদেরই এমন স্বপ্ন থাকে, একবার বিয়ে হলেই বোঝা যায় শাশুড়ি কি জিনিস। মন জয় করতে করতে সারা জীবন কেটে যাবে, মন জয় আর করা হবে না। আর যখন দেখবেন আবার আপনার বাবা মাকে আপনার শাশুড়ি অসম্মান করছে, তখন আর শাশুড়ির মেয়ে হওয়ার ইচ্ছা তো দূরের কথা, ভালো বৌমা হওয়ারও কোনো ইচ্ছেই থাকবে না। আসলে বউদের মন নষ্ট করে দেয় একমাত্র শাশুড়িরা। আসলে তাদেরকে আগে ভালো মা হতে হবে, তারপর আমরা তো বউ, তারপর কিন্তু আমরা ভালো বউ, তারপর কিন্তু মেয়ে হব। আসলে তাদেরকেই আগে আমাদের মায়ের মতো ভালোবাসতে হবে, আমাদের মা যেরকম আমাদের ভালোবাসে সেরকমই ভালোবাসতে হবে। আসলে এটা কজন শাশুড়ি মা বুঝে? আসলে আমাদের সমাজে এরকমের অহরহর এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। শাশুড়ি আর বউদের মধ্যে বিদ্রোহ, কলহ এসব লেগেই আছে। কি আর বলবো, আসলে এটা একটা গল্প মাত্র, গল্প বললেও ভুল হবে। আমাদের বাড়ির আশপাশে এরকমের একজন মহিলা আছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই পড়ে। আসলে নামটা আমি গোপনই রাখলাম। তার জীবনে এরকমের ঘটনা ঘটে, আমরা প্রতিনিয়তই দেখি যে সে কিভাবে তার জীবনটা কাটাচ্ছে। আসলে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর নাম ঠিকানা নাই বা বললাম। আসলে এরকমের ঘটনা বহুত নারীর জীবনে ঘটে যাচ্ছে। আসলে কেউ কারো কাছে বলতে পারছে না, আবার অনেকে শেয়ার করছে যখন যাদের মন চায়, যেমন ঘনিষ্ঠ হয়ে গেলে আছে না একটা জিনিস শেয়ার করলাম আপনাদের সাথে এরকমের। আর তার যে সে কি কষ্ট, আসলে সে কিন্তু অনেক একজন ভালো মনের মানুষ, কিন্তু তার জীবনে এরকমের ঘটনা ঘটছে। আসলে সেটা ভাবাই আসলে যায় না, কিন্তু আল্লাহ তাকে
ভালো রাখুক, দোয়া করি তার জীবনে যেন এরকমের ঘটনা আর কোনোদিন না ঘটে। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, এই দোয়াই করি। আসলে এটা কিন্তু আমি আমার জীবন থেকে বলছি না, এটা আমার চোখে দেখা, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা কিন্তু সবার জীবনেই কম বেশি ঘটে, আপনারা অন্যভাবে নেবেন না যে এই কথাগুলো আপনি কেন বলছেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি কোথা থেকে হয়ে যায় জানি না, তবুও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটা কিন্তু আগেই বলেছি আমার জীবন থেকে নেওয়া না, এটা আমার বাড়ির পাশেই একজনের গল্পটা একটু শেয়ার করলাম, বাস্তব চিত্র। আসলে এটা কোনো ভুল না, আর তার জন্যই ভাবলাম আপনাদের সাথেও একটু বলি। আর আজকে আসলে এই যে এত এত রান্না দেখছেন, তার আয়োজন কিন্তু সকাল থেকেই শুরু করেছি রান্না বান্না। আসলে একা হাতে সব কিছু গোছাতে গোছাতে অনেক সময় লাগে। আর গাছ থেকে কিন্তু লাউ শাক পেরেছি, তারপর একটা লেয়ার মুরগি, সেটাও আজকে রান্না করব, তারপর মিক্সড সবজি, সেটাও রান্না করব। ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে। আর গাছ থেকে কিছু বেগুন পারবো, আসলে গাছে কিছু বেগুন ধরেছে, অনেক দিন পর্যন্ত খাওয়া হয় না। আজকে ভর্তা বানাবো বেগুনের, আর বেগুন পোড়ার ভর্তা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর তোমাদের কার কার কাছে ভালো লাগে বেগুন পোড়ার ভর্তাও অবশ্যই কিন্তু জানাবে। আর এই তো দেখো মাংসটা আমি কিন্তু কষিয়ে তারপর অন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর একটা চুলায় রান্না করতে অনেক অনেক দেরি হবে, তার জন্য আসলে ভাতটা আগে রান্না করে রেখেছি, তারপর ওই চুলাই আবার মাংসটা বসিয়ে দিয়েছি। আর সেই কড়াইতেই কিন্তু আবার আমি মিক্সড সবজিটা রান্না করব। এখানে আমি শালগম নিয়েছি, তারপর নিয়েছি গাজর, ফুলকপি, নতুন আলু, তারপর সিম নিয়েছি। আর এটা দিয়ে একটা ভাজি করব। আসলে এই ভাজিটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে বাহারি রকমের সবজি দিয়ে ভাজি যদি ভাজা হয় তাহলে শীতকালে অনেক বেশি ভালো লাগে। আর কারা কারা তোমরা এরকমের ভাজি খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। আর আমার রান্না বান্না তোমাদের কাছে কেমন লাগে সেটাও বলবে। আর এই তো এখন লাউ শাকগুলো কেটে নিয়েছি। আর আমাকে কিন্তু ক্যামেরার ওপাশ দিয়ে সবাই কম বেশি সাহায্য করছে, তা না হলে কিন্তু একা এরকমের রান্না বান্না করা সম্ভব হতো না। আর এই তো আগে যে গল্পটা বললাম, আর সেটা কিন্তু আমার জীবন থেকে না, আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ। আর আমার যে বিয়ে হয়েছে আজকে 12 বছর, 12 বছরে কিন্তু একবারের জন্য আমি আমার শাশুড়ি মাকে কোনোদিন মা বলে ডাকিনি, এটা একদম সত্য কথা। আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই 12 বছরে কেন আমি আমার শাশুড়ি মাকে একবারের জন্য মা বলে ডাকিনি। আর আমার শ্বশুরকেও কিন্তু কখনো কোনোদিন আমি বাবা বলে ডাকিনি। কেন এরকমের হয়েছে অবশ্যই কিন্তু ঘটনাটি যদি শুনতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে। আর আমি কিন্তু আমার যে স্বামী তার সাথে কিন্তু আমার বিয়ের আগে কোনো পরিচয় ছিল, কিন্তু সে কিন্তু আমার আত্মীয়ের মধ্যেই পড়ে। আসলে আমাদের খুব নিকটতম আত্মীয়, কিন্তু কিভাবে কি হয়ে গেল সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে, আর আমাদের গার্ডিয়ানরাই ভালো জানে। আর এই যে আগেই বললাম যে আমার শাশুড়ি মাকে কেন আমি কোনোদিন মা বলে ডাকিনি, আসলে সে কিন্তু আমার আত্মীয়, ওই যে বললাম আসলে সেই হলো আমার বড় চাচি। তার তার কারণেই কখনো আমার শাশুড়ি মাকে মা বলে ডাকা হয়নি। আসলে চাচি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, আর বড় চাচা বলতে বলতেও কিন্তু অভ্যাস হয়ে গেছে, যেমন এখন শ্বশুর হয়, কিন্তু আগে তো চাচা চাচি বলেই তাদেরকে সমর্থন করতাম। তার জন্যই আসলে কখনো কোনোদিন আমার শাশুড়ি মাকে মা বলে ডাকা হয়নি, আমার যেন কেমন মুখে আসলে আসছে না তার জন্য। আর তারাও কোনোদিন তা নিয়ে আমাকে কোনোদিন অভিযোগ করেনি যে আমাকে কেন মা বলে ডাকো না। আর শ্বশুরও কখনো বলেনি যে আমাকে কেন চাচাই বলে ডাকো। আসলে আমার মুখে কখনো উচ্চারণই হয়নি যে আমি তাদেরকে শ্বশুর বা শাশুড়ি বা মা বাবা এ সমস্ত নামে ডাকবো। আমি আগেও যা ডেকেছি এখনও, যে বিয়ের এই 12 বছর বয়স, এখনও কিন্তু আমি সেই চাচা চাচি নামেই ডাকি। আসলে সেটা আর কখনো পরিবর্তন হবেও না, আর হতেও কেমন যেন লাগে যে কখনো ডাকিনি আর এখনো কিন্তু ডাকবো না এইরকমেরই। আর তারাও কোনোদিন অভিযোগ জানায়নি যে কেন ডাকি না। আজকে এই সত্য কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সে তো রাবিদে আমার চাচাতো ভাই হয়, আর আমার বাবাই সবার ছোট। তারা কিন্তু 5 ভাই বোন, 5 ভাই বোনের মধ্যে আমার বাবাই সবার থেকে ছোট। আর তারা কিন্তু অনেক শখ করেই তাদের ছেলের বউ হিসেবে আমাকে নিয়েছে। আর সেজন্য তারা কখনো এরকমের অভিযোগ জানায়নি যে কেন আমাদের এরকমের, আগেও যা ডেকেছে এখনও তাই ডাকে। আর সেজন্যই আর কোনো অভিযোগ নেই, তার জন্যই। আর আমার শাশুড়ি আজকে আসবে, শ্বশুরও আসবে, তার জন্যই আসলে তাদের জন্য যতটা পেরেছি রান্না বান্না করলাম।
সকাল থেকেই একা হাতে রান্নাবান্না শেষ করলাম, এখনও শেষ হয়নি, আর গুছিয়েও নিলাম। আসলে আজকের রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর আমার ভিডিওতে আমি প্রতিদিন যেই রান্নাবান্নাই করি কিনা কেন, দৈনিক যে রান্নাবান্না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকেও তার ব্যতিক্রম না। যদি ভিডিওর কোনো অংশে কোনো কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। আর আমার এই অজানা কথাগুলো তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানাবে। আজকে রান্না বান্না করলাম এই তো কোরাল মাছ আর বড় একটা তেলাপিয়া মাছ এনেছিল। তো ভাই ভাবলাম যে তেলাপিয়া মাছটার সাথে কয়েক পিস কোরাল মাছও অ্যাড করি, আলাদা আবার কীভাবে রান্না করব। আসলে তার জন্য আর যেহেতু সময় আসলে বেশি হয়ে গেছে তার জন্য ভাবলাম এখান থেকে কয়েক পিস কোরাল মাছ দিয়ে দিই। আর এই তো এই মুরগি রান্না করতে কিন্তু অনেক বেশি সময়ের দরকার হয়, তাই আগে ভাগেই রান্না বসিয়ে দিলাম। আর এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখো মুরগি রান্না করতে করতে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, তারপরেই তো মাছটাও প্রায় হয়ে গেছে। আর এখন শুধু আছে যে লাউ শাক, সেটাও এখন রান্না করব। আর এখন কিন্তু আমি নতুন আলু কয়েক টুকরো দিয়ে দিয়েছি। আর এখন আমি ঝোলের জন্য পানিও দিয়ে দেব। আর আস্তে আস্তে এই যে অল্প অল্প আছে কিন্তু মাংসটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে, আর হাফ সিদ্ধ, মানে এই তো আমার মাছটাও কিন্তু রান্না বান্না করা শেষ। আর এখন আমি এসবগুলো নামিয়ে নেব। আর এখন শুধু আমার শাক আছে, সেটা রান্না করলেই হয়ে যাবে। আর আজকে এই সমস্ত রান্নাবান্না কিন্তু আমার শাশুড়ি আর শ্বশুরের জন্য, তারা কিন্তু এরকমের শাক সবজি মাছ তারপরে সবই কিন্তু পছন্দ করে। আর তাদের পছন্দ অনুযায়ী আজকে রান্নাবান্না করলাম। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর আমি কিন্তু ওই তো আগে বললাম আমার শ্বশুর শাশুড়িকে কখনোই আমি মা আর বাবা বলে ডাকিনি, অথচ তোমাদের ভাইয়ে কিন্তু আমার মা বাবাকে মা বাবা বলেই ডাকে, কিন্তু আমি কেন পারিনি সেটা আসলে আল্লাহ তাআলাই ভালো জানে। আর কজন মেয়েরই বা কপাল আছে এরকমের যে বিয়ের পর শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে ডাকতে পারে না। আসলে আমার কপালটা অনেক ভালো যে আসলে তারা কোনো অভিযোগ জানায়নি। অন্যথায় যদি অন্য কোনো বাড়িতে বউ হয়ে যেতাম নিশ্চয়ই মনে হয় তারা অভিযোগ করত। সেই অভিযোগটা আর আমার কপালে নেই। তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে তাদের কোনো অভিযোগ নেই। আর সকাল থেকেই কিন্তু রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি, যেহেতু তারা দুপুরে আসবে। আর আপনাদের সাথে তাদেরকে দেখা করাতে পারলাম না, আস্তে আস্তে এখনও লেট হবে, তাই ভাবলাম আগে ভাগেই রান্নাগুলো শেষ করে ফেলি। আর এই তো এখন আমি মাংসটাও প্রায় হয়ে গেছে। আর এই তো শাকটা কিন্তু এখন বাগার দেব। আর তার জন্য এই চুলায় অনেক তাপ, তার জন্য আর দিলাম না। এখন এই তাপে কিন্তু আমি বেগুনগুলো পুড়িয়ে রাখবো, পরে কিন্তু আমি ভর্তাটা তৈরি করব। আর এই তো এখন আমি মাংসটা রান্না করা আমার শেষ। এখন কিন্তু মাংসটা আমি ঢেলে নিয়েছি। আর এই কড়াইতেই এখন আমি এই চুলাই কিন্তু এই শাকটা বাগার দিয়ে দেব। আর সমস্ত রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে। আমি সালাডটাও কেটে রেখেছি। আসলে এক হাতে রান্না করতে অনেক বেশি সময় লাগে। আর চারপাশ থেকে কিন্তু আমি আমাকে যারা হেল্প করছে তাদের কিন্তু আর দেখালাম না, তারা কিন্তু পাশে বসে আমাকে সমস্ত তরকারি কিন্তু কেটে কেটে দিয়েছে, সেটা আর আপনাদের সাথে দেখালাম না। আর তারা কিন্তু এখনও আমার পাশে আছে, যেহেতু একা হাতে কিন্তু সব কিছু করা সম্ভব না, তাই ভাবলাম তাদেরকে একটু ডেকে হেল্প নেই। আর কি এই তো রান্নাবান্না একদম কমপ্লিট। তো আজকে কি কি রান্না করলাম সেটাই একবার দেখালাম আপনাদের। এই তো সাদা ভাত, তারপর পিঠা তৈরি করলাম, মাছ ভুনা করলাম, সঙ্গে মিক্সড সবজি যে বাহারি রকমের সবজিগুলো দিয়ে, আর সালাদ তৈরি করলাম, তারপর লাউ শাক রান্না করলাম, লেয়ার মুরগি রান্না করলাম। তো আজকে রান্নাবান্না কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আর অবশ্যই আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি সব সময়। আর আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।